ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले आमार सश्रद्धा प्रणाम। आजकेर একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে বিষয়টিকে যদি আমরা অবহেলা করি কোনো মতেই আমরা ভক্তিপথে এগোতে পারবো না, সম্ভব নয়। এবং এই বিষয়টিকে যদি আমরা সযত্নে এড়িয়ে চলি তাহলে ভক্তি জীবনে আমরা দ্রুততার সহিত এগোতে পারব। সেই বিষয়টি হচ্ছে উপহাস করা। কোনো ভক্তকে নিয়ে কোনো বিষয়ে উপহাস করা বাঞ্ছনীয় নয়। শ্রীমান মহাপ্রভু বারবার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে উনি বিশ্লেষণ করেছেন বিভিন্ন লীলার মাধ্যমে। প্রত্যেকটি ভক্ত তাদের সাধ্যমতো চেষ্টা করেন ভগবানকে সেবা করার জন্য, ভগবানকে আরাধনা করার জন্য। ওনাদের পরিস্থিতি না বুঝে কখনো কোনো পরিস্থিতিতে অন্য ভক্তকে উপহাস করা উচিত নয়। এবং যদি কোনোভাবে আমরা কোনো ভক্তকে যদি আমরা উপহাস করি এর কি ভয়ানক ফল হতে পারে তা ভগবান কৃষ্ণ শ্রীমদ্ ভাগবতে উনি প্রমাণ দিয়েছেন। তো শ্রীমদ্ ভাগবতে বর্ণনা রয়েছে কিভাবে শিবরাত্রির দিন মথুরার उत्तर पश्चिम दिके सरस्वती नदीर तीरे अंबिका बन रयेछे।
তো নন্দ মহারাজ এবং ব্রজবাসীরা ঠিক করলেন শিবরাত্রির দিন শিবের আরাধনা করবেন। দেবাদিদেব মহাদেবকে আরাধনা করার জন্য ব্রজবাসীরা একত্রিত হয়। ওনারা মথুরায় যে উত্তর পশ্চিম দিকে সরস্বতী নদীর তীরে যে অম্বিকা বন রয়েছে সেখানে গেলেন এবং সেখানে গিয়ে ভক্তি সহকারে খুব সুন্দরভাবে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলেন। গৌড়ীয় বৈষ্ণবদের কাছে দেবাদিদেব মহাদেবের যে পদ অকল্পনীয়। কেউ কেউ বৈষ্ণবদেরকে তিরস্কার করেন যে আমরা নাকি দেবাদিদেব মহাদেবকে সম্মান করি না, আরাধনা করি না। পুরো ভ্রান্ত ধারণা বৈষ্ণবদেরকে নিয়ে। বৈষ্ণবদের কাছে দেবাদিদেব মহাদেব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। উনার আনুগত্যে, ওর কৃপা আশীর্বাদ নিয়েই আমরা ভক্তি জীবনে এগোনোর চেষ্টা করি। মহাপ্রভুর লীলায়, কৃষ্ণ লীলায় ভগবানের প্রত্যেকটি অবতারে দেবাদিদেব মহাদেবের ভূমিকা অকল্পনীয়। ভগবানের প্রিয় উনি, গুণাবতার। উনি বিষ্ণু তত্ত্ব নন, উনি জীব তত্ত্ব নন, উনি শিব তত্ত্ব। গৌড়লীলায় আমরা দেখেছি দেবাদিদেব মহাদেবের ভূমিকা। উনি ক্ষেত্রপাল শিব, ধামকে রক্ষা করেন। ওনার আশীর্বাদ না হলে আমরা এগোবো কিভাবে? মহাপ্রভু যখন পুরী যাচ্ছিলেন, পুরী যাওয়ার পথে ভুবনেশ্বরে মহাদেবের সামনে কিভাবে কৃষ্ণপ্রেমে পাগল হয়ে মহাপ্রভু নৃত্য গীত করেছিলেন ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দিরে। সেই মন্দির আজও খুব সুন্দরভাবে সেবা পুজো হচ্ছে ওই মন্দিরে, যেই মন্দিরে মহাপ্রভু গিয়েছিলেন, যার নামেই ভুবনেশ্বর। তিনি হচ্ছেন আর কেউ নন, দেবাদিদেব মহাদেব। যদি কখনো পুরী যান, দয়া করে একবার চেষ্টা করবেন ভুবনেশ্বরে গিয়ে অপূর্ব মন্দির, অনেক পুরনো মন্দির। ভগবানের ইচ্ছাতেই দেবাদিদেব মহাদেব ভুবনেশ্বরে অবস্থান করছেন। তো বৈষ্ণবরা মহাদেবের ভক্ত। আমরা মহাদেবকে আরাধনা করি, সম্মান করি, পুজো করি। মায়াপুরে তো গৌর পূর্ণিমার সময় যে শিবরাত্রি হয়, সেখানে আমাদের সীমান্ত দ্বীপে মহা ধুমধামে শিবরাত্রি অনুষ্ঠিত হয়। বৈষ্ণবীয় আচার অনুষ্ঠানের যেভাবে আচার্যগণ যেভাবে বর্ণনা করেছেন, সেইভাবে যথার্থ রূপে বৈষ্ণবরা শিবরাত্রি পালন করেন। তো নন্দ মহারাজের নেতৃত্বে শিবরাত্রি পালন করার জন্য নন্দ মহারাজ এবং অন্যান্য ব্রজবাসীরা গেলেন অম্বিকা বনে এবং সারা রাত ব্যাপী ওনারা উপোস করেছেন। সারাদিন ব্যাপী ওনারা বিভিন্ন অনুষ্ঠানাদি করেছেন, অভিষেক, ভোগ নিবেদন, মহা আরতি। এবং ওনারা ঠিক করলেন যেহেতু আজকে শিবরাত্রি, আজকে আমরা গৃহে ফিরব না, রাত্রি যাপন এই সরস্বতী নদীর তীরেই মথুরায় উত্তর পশ্চিম দিকে আমরা এখানে অবস্থান করব। আরেকটি অদ্ভুত বিষয় হচ্ছে নন্দ মহারাজ এবং ব্রজবাসীরা কিভাবে মহাদেবের কাছে প্রার্থনা করেছিলেন। বৈষ্ণবরা কিভাবে মহাদেবের কাছে প্রার্থনা করেন। আমরা কি চাই? বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিরা মহাদেবের কাছে বিভিন্নভাবে প্রার্থনা করেন।
আমি একটি করজোড়ে অনুরোধ করব, এমন প্রার্থনা করুন যাতে দেবাদিদেব মহাদেব প্রসন্ন হন। আমি কিছুদিন আগে আমার সৌভাগ্য হয়েছিল তারকেশ্বরে যাওয়ার জন্য। তারকেশ্বরে আমি অনেকবার গিয়েছি, আমাকে যেতে হয় সেবার জন্য ওখানে, কিন্তু কোনোদিন তারকেশ্বর মন্দিরে যাওয়ার সৌভাগ্য হয়নি। এইবারে প্রথম গেলাম, খুব ভালো লেগেছে আমার। মনে হয় একটি আশ্রয়ের স্থানে আসলাম, যার কাছে গিয়ে মনের কথা বলা যায়, আশ্রয় চাওয়া যায়। ভগবানের পরম ভক্ত, পরম মিত্র দেবাদিদেব মহাদেব। কিন্তু মহাদেবের কাছে নন্দ মহারাজ কি বলেছিলেন? শুধু একটি কথা, দেব মানে হে মহাদেব, না মানে আমাদের প্রতি প্রিয়তম, আপনি দয়া করে প্রসন্ন হন, ইতি মানে এইভাবে প্রার্থনা করলেন। মহাদেবকে কিছু বলতে লাগে না, এইটি প্রার্থনা করতে পারেন যে হে প্রভু, হে দেবাদিদেব মহাদেব, দয়া করে আমাদের প্রতি প্রসন্ন হন। যদি সত্যিকারে আমরা মহাদেবের ভক্ত হই, তাহলে তো আমরা জানি মহাদেব কিসে প্রসন্ন হন। নবদ্বীপ মাহাত্ম্যে ভক্তনাথ ঠাকুর খুব সুন্দর করে বর্ণনা করেছেন যে ভক্তরা যখন মহাদেবের কাছে যায়, ভগবানের কৃপা ছাড়া, ভগবানের ভক্ত হওয়া ছাড়া, কৃষ্ণ প্রেম ছাড়া, শুদ্ধ হরিনাম করতে চাওয়ার ছাড়া অন্য কোনো বাসনা ভগবত ভক্ত মহাদেবের কাছে করেন না। ভক্তনাথ ঠাকুর বর্ণনা করেছেন যখন এইভাবে বৈষ্ণবরা মহাদেবের কাছে প্রার্থনা করেন, মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। নন্দ মহারাজ এইভাবেই প্রার্থনা করেছিলেন, হে মহাদেব, দেবনা প্রিয়তম ইতি, দয়া করে আমাদের প্রতি প্রসন্ন হন। ভাবতে পারেন যে পরম পুরুষোত্তম ভগবানের পিতা দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করছেন যে হে প্রভু, আমাদের প্রতি প্রসন্ন হন, আর কিছু চাই না। মহাদেব কত খুশি হয়েছেন নন্দ মহারাজকে দেখে, কারণ নন্দ মহারাজ ভগবানের পিতা। তো এইভাবে আরাধনা করে যখন কঠোরভাবে ওনারা ব্রত পালন করে, রাত্রিতে জল পানও না করে নির্জলা থেকে ওনারা মহাদেবের সেবা করেছেন। অনেকে ভাবেন নির্জলা মানে অন্য সব কিছু খাওয়া যাবে জল ছাড়া, ওটা কিন্তু না। নির্জলা মানে কিছুই গ্রহণ করা যাবে না, এমনকি জলও পর্যন্ত। আমরা তো অনেক চতুর্থ, মানে শব্দের কিভাবে এড়িয়ে যাওয়া যায়, কিভাবে চালাকি করে অনেক কিছু অর্থ করা যায়। প্রভু, নির্জলা মানে সব কিছু পাওয়া যাবে জল ছাড়া না, নির্জলা মানে কিচ্ছু পাওয়া যাবে না, এমনকি জলও পাওয়া যাবে না, গ্রহণ করা যাবে না। তো ব্রজবাসীরা সত্যিকারের নির্জলা করেছিলেন। প্রভুপাদ আরেকটু উদাহরণ দিয়েছেন, গুরু মহারাজ এটা বলেন যে একবার হচ্ছে মায়াপুরে গুরু মহারাজ এবং অন্যান্য ভক্তরা প্রভুপাদের সাথে ওনারা গঙ্গাতে স্নান করতে গিয়েছেন, আর প্রভুপাদও গঙ্গায় স্নান করেছেন। তারপরে প্রভুপাদ বলছেন যে নির্জলার দিনে এরকম করবে না, যে গঙ্গায় এসে গঙ্গায় ডুব দিয়ে যখন ডুবন্ত অবস্থায় অনেক করে জল পান করে নিচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না, আর তারপর বলছে আমি নির্জলা করছি। তো প্রভুপাদের লীলা এরকম আছে, প্রভুপাদ বলছেন এরকম করবে না। কিন্তু নন্দ মহারাজ যথার্থ রূপে নির্জলা করেছিলেন এবং নির্জলা করে সরস্বতী নদীর তীরে ওনারা বিশ্রাম করছিলেন।
তো নন্দ মহারাজ যখন বিশ্রাম করছিলেন ওই সময় এক ভয়ানক মহাসর্প অনেক দিন যাবৎ যে কোনো আহার গ্রহণ করেননি, সে ক্ষুধার্ত ছিলেন। বড় বড় সাপ থাকে না, অজগর সাপ ইত্যাদি বড় বড় সাপ মানুষকে গিলে খেতে পারে। কিছু কিছু সাপ হচ্ছে আস্ত ছাগলকে খেয়ে নেয়। ভয়ানক সর্প রয়েছে জঙ্গলে যে মানুষকে গিলে খায়। তো ওই রকম একটি ভয়ানক সর্প অকস্মাৎ নন্দ মহারাজকে গিলে খেয়েছে, আর কাউকে পেল না। একদম ব্রজবাসীদের রাজা ভগবান কৃষ্ণের পিতা নন্দ মহারাজকে যখন খাচ্ছেন, নন্দ মহারাজ তখন চিৎকার করে উনি বলছিলেন, চক্র সাহিনোগ্রস্ত কৃষ্ণ কৃষ্ণ মহানয়ন সর্পোমম গ্রসতে তাত প্রপন্ন পরিমোচয়া। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, আমাকে রক্ষা করো। তো নন্দ মহারাজের এই চিৎকার শ্রবণ করে সমস্ত ব্রজবাসীরা ওখানে দৌড়ে এসেছিলেন, এবং তারা যখন দেখছেন যে নন্দ মহারাজকে এইভাবে গিলে ফেলছেন, তৎক্ষণাৎ সমস্ত ব্রজবাসীরা মশাল নিয়ে সেই সর্পকে প্রহার করতে লাগলেন। কিন্তু এই সর্প দগ্ধ হওয়া সত্ত্বেও নন্দ মহারাজকে সে ছাড়ছে না। নন্দ মহারাজ এবং সমস্ত ব্রজবাসীরা যখন কৃষ্ণকে এইভাবে প্রার্থনা করতে লাগলেন রক্ষা করার জন্য, তখন ভগবান কৃষ্ণ ওখানে উপস্থিত হয়ে যখন দেখলেন ওনার পিতাকে এইভাবে সর্প গ্রাস করছেন, তখন উনি ওনার চরণ স্পর্শ করলেন সর্পের গায়ে, এবং তৎক্ষণাৎ সেই সর্পটি উনার আসল যে রূপ, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সে সর্পের যে আসল রূপ বিদ্যাধর সুন্দর রূপ তো ধারণ করলেন কৃষ্ণের সামনে, সমস্ত ব্রজবাসীদের সামনে। সবে অবাক হলেন, স্তম্ভিত হলেন। কৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন যে ভয়ঙ্কর সর্পরূপ আপনি কি করে ধারণ করলেন? কে আপনি? আপনার পরিচয় কি? আর এইখানেই সমস্ত জীব সমূহকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান এই সর্পের মাধ্যমে বৈষ্ণবের ভক্তি জীবনে অগ্রগতি হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ভগবান উত্থাপন করলেন এই সুদর্শন নামে বিদ্যাধরের মাধ্যমে। ক্লাসের প্রারম্ভেই আজকের আমি বললাম যে আমরা যদি কোনো কারণে অন্য কোনো বৈষ্ণবদেরকে উপহাস করি, আমাদের ভক্তি জীবন কিন্তু স্তব্ধ হয়ে যাবে, আমরা কিন্তু এগোতে পারবো না। তো ইচ্ছা যদি থাকে আমাদের ভক্তি জীবনে এগিয়ে যাওয়া, আমরা যেন কোনো কারণে বৈষ্ণবদের উপহাস না করি। আমি আবার বলছি, আমরা হয়তো জানি না, কিন্তু প্রত্যেকেই কিন্তু নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছেন ভালো ভক্ত হওয়ার জন্য। যদি কোনোভাবে আমি তাকে সাহায্য করতে পারি, আমার এগিয়ে যাওয়া উচিত। কিন্তু কারুকে উপহাস করা, ভক্তি জীবনে কারুকে নিরুৎসাহিত করা,
অধিকার নেই আমার। যদি উপকার না করতে পারি তো ঠিক আছে, ক্ষতি যেন না করি, অপকার যদি না করি। কারুকে যদি ভক্তি জীবনে উৎসাহিত না করতে পারি ঠিক আছে, যেন নিরুৎসাহিত না করি। ভগবান এটিকে ভালোভাবে নেন না। এই যে বিদ্যাধর, যার নাম হচ্ছে সুদর্শন, এর মাধ্যমে ভগবান শিক্ষা দিলেন। বিদ্যাধরদেরকে সাধারণত দেখতে খুব সুন্দর হয়। বিদ্যাধর, গন্ধর্ব দেখতে খুব সুন্দর হয় এবং ওনার রূপ, ওনার গুণ, সুদর্শন অনেক মহিমান্বিত ছিলেন। কিন্তু অঙ্গিরা মুনির জাত কয়েকজন ঋষিদের রূপ দেখে, তাদের বিকৃত রূপ দেখে এই সুদর্শন বিদ্যাধর, যাকে দেখতে অনেক সুন্দর ছিল, সে উপহাস করেছিল। আর তাতেই সে সুন্দর বিদ্যাধরের রূপ থেকে সে সর্পের রূপে সে রূপান্তরিত হলো। আমার মধ্যে কিছু ভালো গুণ আছে বলে আমি অন্যদের উপহাস করব, এটা কোনো যুক্তি হতে পারে না। আমার মধ্যে যদি কোনো ভালো গুণ থাকে, সেই গুণের মাধ্যমে আমি অপরকে উৎসাহিত করব, তাদের মঙ্গল কামনা করব, তাদের পাশে থাকব। উপহাস নয়, খাটো করে দেখা আমাদের কর্তব্য নয়, আমাদের সেবা নয়। ভুলবশত, অহংকার বশত সুদর্শন বিদ্যাধর বিকৃত রূপ কিছু ঋষিদেরকে নিন্দা করেছিলেন। আমরা যেরকম মাঝে মাঝে হাসি না, কারো একটু দেখতে বিশ্রী, বিকৃত রূপ যাদের, বা কেউ ভালো কিছু পারছে না, উৎসাহিত না করে আমরা উপহাস করি, নিন্দা মন্দ করি। এটা ভক্তি জীবনে ভয়ানক ফল হতে পারে। খুব সাবধান। কিন্তু এখন বুঝতে পেরেছেন যদিও ঋষিরা ওনাকে অভিশাপ দিয়েছিলেন, কিন্তু সুদর্শন বিদ্যাধর বুঝতে পেরেছিলেন ঋষিদের অভিশাপ প্রকৃতপক্ষে আশীর্বাদ। মহান মহান ভক্তদের তিরস্কার প্রকৃতপক্ষে আশীর্বাদ। মহাপ্রভু কিছু ভক্তকে তিরস্কার করেছিলেন, কিন্তু ভক্তরা আশীর্বাদ রূপে গ্রহণ করেছিলেন। এইখানে সুদর্শন বিদ্যাধর তার ভুল বুঝতে পেরেছিলেন এবং উনি উপলব্ধি করেছিলেন যে ঋষিরা আমাকে যে অভিশাপ দিল এই সর্পের জন্য, প্রকৃতপক্ষে এটা আমার জন্য মঙ্গল। কি করে? কারণ তাদের অভিশাপের জন্যই পরম পুরুষোত্তম ভগবান চরণ স্পর্শ করেছিলেন সুদর্শনকে, যিনি এখন সর্পরূপে ছিলেন। হে প্রভু, আপনি আপনার শরণাগত জনের ভবভীতির ভয় নাশক। এই জগতে প্রকৃতপক্ষে আমাদের যদি ভয় কেউ যদি নাশ করতে পারেন, তা হচ্ছেন ভগবান। কত কিছুর বিষয়ে আমরা ভয় পাই,
প্রভুপাদ বর্ণনা করেছেন একজন ভক্ত বা একজন ব্যক্তি কেন ভয় পায়, কারণ সে ভবিষ্যৎ জানে না বলে। জানি না আমরা আমাদের ভবিষ্যৎ, সেই জন্য আমরা এতটা ভয় পেত। আপনার পাদ স্পর্শের দ্বারা এখন আমি ঋষিগণের অভিশাপ মুক্ত। হে দুঃখ নাশক, আমাকে আমার গৃহে ফিরে যেতে অনুমতি প্রদান করুন। উনি চাইছিলেন অহংকার বিমুক্ত হয়ে প্রকৃত সেবার মনোভাব নিয়ে উনি সেবা করুক, এই ইচ্ছা ছিল ওনার। সেই জন্য ভগবান সেই বিদ্যাধর সুদর্শনের প্রতি প্রসন্ন ছিলেন। ভুল করেছে, ভুল বুঝতে পেরেছে, উপহাস করা যে কতটা ভয়ানক সেটা জীবদেরকে উনি শিক্ষা দিলেন। এইখানে সুদর্শন ভগবানের সামনেই বলছেন, যারা আপনার নাম কীর্তন করেন তিনি নিজেকে, সেই সঙ্গে যারা কীর্তন শ্রবণ করেন তাদেরও পবিত্র করেন। এর যে কীর্তনের মহিমা, যিনি কীর্তন করছেন তিনি পবিত্র হবেন, যিনি কীর্তন শ্রবণ করছেন তিনি পবিত্র হবেন। মহাপ্রভু বলেছেন গৃহে বসে প্রত্যেকদিন কীর্তন করতে। আশা করি আপনারা করেন। হারমোনিয়াম নিয়ে, করতাল নিয়ে, মৃদঙ্গ নিয়ে, হাততালি বাজিয়ে ভগবানের সামনে করবেন। ভগবান কীর্তন খুব ভালোবাসেন। আপনি হয়তো ভাবছেন আমি তো রাগ রাগিনী জানি না, বেসুরে গাই, কী হয়েছে? আপনার কাছে বেসুরও লাগতে পারে, ভক্তি দিয়ে গান না, ভগবান আপনার সুরটাকে ঠিক করে নেবে। আপনি বেসুরে গান, ভগবান যখন শ্রবণ করবেন ওটাকে ফিল্টার করে নেবে, বুঝতে পারছেন? ফিল্টার করে ভগবান ভগবানের মতো করে শুনবে, চিন্তা করবেন না আপনি। আমি অনুরোধ করব, যারা গান না ভগবানের সামনে, আপনার গৃহে দয়া করে গাইবেন প্রত্যেক দিন। 5-10 মিনিট গান না, একটি ভজন শোনান না। নদিয়া গুদ্রুমে দয়াল নিতাই চৈতন্য বলে, পরমা করুণা, রাধাকৃষ্ণ প্রাণমোহর, কত ভজন রয়েছে, কত অষ্টকম রয়েছে। প্রত্যেক দিন গান, সুরে বেসুরে, তালে বেতালে, কোনো চিন্তা করবেন না। কখনো ভাববেন না ভগবান শুনবে তো আমার গান। ভগবান সঙ্গীত খুব পছন্দ করেন। গোলক বৃন্দাবনে কি হয়? সর্বক্ষণ কীর্তনই হয়। ভগবান কীর্তন শুনতে অভ্যস্ত। দয়া করে গাইবেন। আশা করি প্রত্যেকের বাড়িতে করতাল আছে, গান। আমি আগামীকাল জিজ্ঞাসা করব যে কারা কারা ভগবানকে ভজন শুনিয়েছেন। আশা করে যারা আমার ক্লাস শুনছে সবাই হাত তুলবেন। 5 মিনিট একটা করে ভগবানকে কীর্তন শোনান, অভ্যাস করুন। গোলক বৃন্দাবনে গিয়ে তো গাইতে হবে। গোলক বৃন্দাবনে গিয়ে কী বলবেন? আমার সুর নেই, তাল নেই, কী করে গাইব? যেমন ম্যানেজমেন্ট করতে গেলে কিছু কোর্স করতে হয় না, দীক্ষা নিতে গেলে কিছু পরীক্ষা দিতে হয়, কিছু কোর্স করতে হয়। ইসকনে গুরু হতে যাবেন, কিছু কোর্স করতে হয়। সন্ন্যাস নেবেন, কিছু কোর্স করতে হবে। তো ভগবত ধামে যাবেন, কোর্স করতে লাগবে না? তো ভগবত ধামে যাওয়ার অন্যতম কোর্স হচ্ছে প্রত্যেক দিন ভগবানের কাছে ভগবানকে শোনাবেন, কীর্তন শোনাবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র, বিভিন্ন ভজন, বিভিন্ন স্তোত্র শোনাবেন। ভগবান আপনার গান শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাবে। ভগবান তখন একদিন বলবে, কি ব্যাপার আছে, গাইলে না তো? তুমি উপবাসে এত ব্যস্ত থাকলে আমাকে আর গান শোনালে না। ভগবান খুব পছন্দ করেন এই সঙ্গীত, কীর্তন খুব পছন্দ করেন। আমরা তো গতকাল শ্রবণ করলাম যে সমস্ত রাগ রাগিনী কোথা থেকে সৃষ্টি হলো? রাস থেকে। ভগবান কৃষ্ণের বংশীধ্বনি
শ্রীমতী রাধারানীর নূপুর, শ্রীমতী রাধারানীর বীণা, কৃষ্ণের থেকে, সমস্ত গোপিকাদের থেকে অগণিত রাগ রাগিনী যারা সঙ্গীত জানেন ওনারা বলেন ইনি এই রাগ সৃষ্টি করেছেন, এই পণ্ডিত, এই ওস্তাদ এই রাগ সৃষ্টি করেছেন। সমস্ত রাগ রাগিনী সৃষ্টি করেছেন ভগবান। এবং মানব কি করে, এই রাগের থেকে একটুখানি নিয়ে, ওই রাগের থেকে একটুখানি নিয়ে একটা মিশ্র রাগ তৈরি করে। সারে গামা পাধা নিসা, সা রে গা মা পা ধা নি, এটা তো আমরা সৃষ্টি করি না, ভগবানের সৃষ্টি। তো কোমল রে, কোমল গা, কোমল ধা আর কোমল নি, এগুলো ভগবানের সৃষ্টি। যেগুলো শুদ্ধ স্বর আর যেগুলো কোমল স্বর, এগুলো মানব সৃষ্টি করেছে নাকি? তো ভগবানের সৃষ্টি। দেখবেন যারা সঙ্গীত পছন্দ করেন, দেখবেন কেউ কেউ আছেন আমাদের ভারতবর্ষে এত সুন্দর করে ক্লাসিক্যাল মিউজিক বা বিভিন্ন যন্ত্র সঙ্গীত এত সুন্দর করে উপস্থাপন করেন। একটু ভাবুন গোলক বৃন্দাবনে কেমন সঙ্গীত পরিবেশন হয় ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য, কল্পনাতীত। দেবাদিদেব মহাদেব যখন ভগবানের সামনে সঙ্গীত পরিবেশন করছিলেন, যেখানে সমস্ত দেবতারা উপস্থিত ছিলেন, দেবাদিদেব মহাদেবের সঙ্গীত শ্রবণ করে সমস্ত দেবতারা মূর্ছিত হয়ে পড়ে গেছিলেন। এত সুন্দর সঙ্গীত। এত কিছু কেন বলছি? আপনাদেরকে উৎসাহিত করার চেষ্টা করছি যাতে আগামীকাল 7:30টার আগে দয়া করে ভগবানকে একটি ভজন শোনাবেন। আর যদি ভজন না হয় একটু কীর্তন শোনাবেন, 5-7 মিনিট হলেও শোনাবেন। আর একটু অভ্যাস করুন, বসে যান একটা সেবার মধ্যে, বিভিন্ন ভজন শোনান ভগবানকে। আর আচার্যরা যে সমস্ত ভজন লিখেছেন ওইগুলি ভগবানকে শোনান। নরোত্তম দাস ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, লোচন দাস ঠাকুর, চণ্ডীদাস, বিদ্যাপতি, জয়দেব গোস্বামী, মহাপ্রভুর প্রিয় চণ্ডীদাস, বিদ্যাপতি, জয়দেব গোস্বামী, এনাদের ভজন শোনান। আমাদের গৌড়ীয় বৈষ্ণবের অনেক মহাজনরা আছে যারা সুন্দর সুন্দর ভজন লিখেছেন। ইস্কনেতে এত মোটা একটি ভক্তিগীতি রয়েছে, দয়া করে শোনাবেন। তো সুদর্শন প্রভু যিনি বিদ্যাধর ছিলেন, সুদর্শন প্রভু এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করলেন। ভগবানের থেকে অনুমতি নিয়ে প্রণাম করে পরিক্রমা করে ভগবানকে সুদর্শন প্রভু চলে গেলেন। এবং সমস্ত ব্রজবাসীরা স্তম্ভিত হলেন, কারণ এখন পর্যন্ত আমরা যা লীলা শ্রবণ করেছি সাক্ষাৎ ব্রজবাসীদের সামনেই হয়েছে। সবাই দেখেছে এটা অপূর্ব এই লীলা, সবাই বিস্মিত হলেন। কিন্তু আগের কথা আমাদের মনে আছে, ব্রজবাসীরা কিন্তু নন্দ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণের মহিমা সম্পর্কে, এবং ভগবান সম্পর্কে নন্দ মহারাজ বলেছিলেন যে গর্গমুনি বলেছে নারায়ণ সমতুল্য, সমস্ত ব্রজবাসীদেরকে রক্ষা করবেন, সে কোনো চিন্তা নেই। তো এইভাবে ভগবান আমাদেরকে শিক্ষা দিলেন ভক্তদেরকে যেন কোনোভাবে আমরা উপহাস না করি। আরেকটি প্রসঙ্গ আছে যেখানে গৌর পূর্ণিমা দিন ভগবান কৃষ্ণ এবং বলরাম সখীদেরকে নিয়ে একটি স্থানে ওনারা ছিলেন। যেখানে কৃষ্ণ এবং বলরাম সঙ্গীত পরিবেশন করছিলেন, গোপীগণ স্তম্ভিত হয়ে
সেই সঙ্গীত শ্রবণ করছিলেন। আর ঠিক সেই সময় শঙ্খচূড় নামক কুবেরের এক ভৃত্য ভয়ানক অপরাধ করে বসল। সে হচ্ছে কোনো না কোনোভাবে ধৃষ্টতার সহিত ব্রজগোপিকাদের ভয় দেখিয়ে তাদেরকে অন্য দিকে পরিচালিত করতে লাগলেন। ব্রজগোপিকারা কৃষ্ণের নাম উচ্চারণ করে, বলরামের নাম উচ্চারণ করে সাহায্য প্রার্থনা করলেন। কৃষ্ণ এবং বলরাম উভয়ে গিয়ে ব্রজগোপিকাদের রক্ষা করেছিলেন। একদিকে বলরাম ব্রজগোপিকাদেরকে রক্ষা করার জন্য ওইখানে থেকে গেলেন, আর কৃষ্ণ শঙ্খচূড়ের পিছনে ধাবিত হতে লাগলেন। শঙ্খচূড় যতই চেষ্টা করছেন প্রাণ রক্ষা করার জন্য, কিন্তু ভগবান কে কখনো কোনো মতে এড়াতে পারছেন না। ভগবান কৃষ্ণ শঙ্খচূড়কে ধরলেন এবং এখানে বর্ণনা করা হয়েছে যে শঙ্খচূড়ের কাছে এক সুন্দর রত্ন ছিল। এইখানে ভগবান সেটাকে নিয়ে নিলেন। ভগবান তাকে বধ করলেন। অপূর্ব একটি শিক্ষা আমরা এখান থেকে পাই। প্রথম যে আমরা শিক্ষা পেলাম সেটা, সেই শিক্ষাটা হচ্ছে কারোকে উপহাস করতে নাই। সেই লীলাটা আমরা শ্রবণ করলাম যে ভগবান কৃষ্ণ এই শঙ্খচূড়কে বধ করে যে মণিটি নিয়েছিলেন, তো নিয়ে এসেছে মণি গোপিকাদের সামনে। সবাই তো মনে করতে পারে হয়তো মণিটা আমাকে দেবে, তাই না? ভগবান কৃষ্ণ গোপিকাদের দেয়নি। কেন জানেন? একজনকে দিলে আরেকজন হিংসা করবে। ভগবান কৃষ্ণ ওই পথে হাঁটেননি, ওদের বলরামকে দিয়ে দিয়েছে। তো দুটো বিষয়। একটা বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে এরকম যেন ভাব না থাকে, ও কেন পেল, আমি কেন পেলাম না। ভগবান বা গুরুদেব যদি কোনো ভক্তকে বিশেষ কোনো কৃপা করেন, ধরুন একটা ফুল দিল, একটা মালা দিল, একটু প্রসাদ দিল, আমাকে কেন দিল না? খুশি হওয়া উচিত, ওই ভক্ত পেয়েছে, কৃপা পেয়েছে। এবং যেই ভক্ত অন্য ভক্তের তারা যে কীভাবে কৃপা পেয়েছে ওইটা দেখে যদি সন্তুষ্ট হয়, সে ভক্ত জীবনে এগোবে। ও কেন পেল, আমি কেন পেলাম না, এটা তো ঘোর কলি। ভগবত ভক্তি কোথায় এখানে? তো দুটি শিক্ষা। একটি হচ্ছে কারোর প্রতি হিংসা করা, আর একটা কারোর প্রতি উপহাস করা। এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আজকের ভগবান আমাদেরকে প্রদান করলেন। ভক্ত জীবনে যদি আমরা এগোতে চাই, কারকে উপহাস করা যাবে না, কারোর প্রতি হিংসা করা যাবে না। কি ভাবছেন এত সোজা? ভক্ত হওয়া এত সোজা? 1 মাস ট্রাই করে দেখি না আমরা, কারকে উপহাস করবো না, কারোর প্রতি হিংসা করবো না। 1 মাস করে দেখি, তাহলে বুঝবো কত কঠিন ভক্ত জীবন। কিন্তু এই উপহাস করার স্বভাব যতক্ষণ না আমরা পরিত্যাগ করছি, হিংসা করার স্বভাব যতক্ষণ না আমরা পরিত্যাগ করছি, ভক্ত হলাম কোথায় আমরা? প্রকৃতরূপে ভক্তি জীবন তখনই শুরু হবে যখন আমরা কোনো বৈষ্ণবকে খাটো করবো না, কারোর প্রতি হিংসা পরায়ণ হবে না। তখনই তো জব শুরু হবে আমাদের,
তখনই প্রকৃতপক্ষে আমাদের ভক্তি জীবন শুরু হবে। এটি হচ্ছে কৃষ্ণের শিক্ষা, এটি হচ্ছে ভাগবতের শিক্ষা। প্রকৃত বৈষ্ণব সমাজ মানেই হচ্ছে এইটা, যেখানে কেউ কাউকে উপহাস করে না, কেউ কাউকে হিংসা করে না। এটি হচ্ছে বৈষ্ণব সমাজ। আসুন, আমাদের মধ্যে যদি এরকম স্বভাব থাকে, আমরা ধীরে ধীরে চেষ্টা করবো এখান থেকে বেরিয়ে আসার জন্য। চেষ্টা করি আমরা, ভগবান সাহায্য করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? আজকের ক্লাস থেকে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, মঞ্জু হাসিনী প্রিয় দেবীদাসী, বলুন। হরে কৃষ্ণ, প্রণাম সিচুয়া। হ্যাঁ, আমার দুটো প্রশ্ন, গতকালকের প্রশ্ন একটা। তো এই জিনিসটা আমি বুঝতে পারি না, যখন ভগবানের রাসের ব্যাপারে যখন কোনো কিছু আলোচনা হয়, তখন ব্রজবাসী কথাটা বলা হয় না, ব্রজগোপী বলা হয়। তো আমার এটা জানার ইচ্ছে যে ব্রজবাসী এবং ব্রজগোপীর মধ্যে পার্থক্য কি আছে কোনো, না কি, মানে এই জিনিসটা আমি বুঝতে পারি না। আর এই যে ভগবানের অষ্টসখী, ওদের সাথে কি, মানে এই জিনিসটা যদি একটু আমার যদি জানার যোগ্যতা মনে হয় তাহলে বলেন একটু। আর আজকে যেটা বললেন যে উপহাস, এই উপহাসের যে একটু যদি উদাহরণ দিয়ে বোঝান তাহলে আমি বুঝতে পারবো। মানে অনেক জিনিস দেখা যায় তো, দেখা যায় যদি সেটা নিয়ে কোনো কিছু হাসাহাসি না করলেও সেটা কানের মধ্যে চলে আসছে, তো সেটার মধ্যে কি অপরাধ হয় বা কি, এই জিনিসটা যদি একটু বলেন। হরে কৃষ্ণ। তো ওনার দুটি প্রশ্ন, ব্রজবাসী আর ব্রজগোপী। ব্রজগোপী কারা ও ব্রজবাসী? কিন্তু ব্রজগোপিকারা হচ্ছেন স্ত্রীলিঙ্গ। সবাই ব্রজবাসী। দাস্যরসের ভক্ত, সক্ষরসের ভক্ত, বাৎসল্য রসের ভক্ত, মধুর রসের ভক্ত, সবাই ব্রজবাসী। ব্রজবাসী এটা একটা ক্যাটাগরি, তার মধ্যে ব্রজগোপিকারা আলাদা, বাৎসল্য রসের ভক্ত আলাদা, সক্ষরসের ভক্ত আলাদা, মধুর রসের ভক্ত আলাদা। কেমন? ওকে। দ্বিতীয় প্রশ্ন ঠিক পরিষ্কার নয়, মানে এটা তো সোজা বিষয়, উপহাস। আমরা কারোকে উপহাস করব না, এবং যেখানে উপহাস হচ্ছে অন্য ভক্তকে নিয়ে, সেখানে আমরা থাকবো না। এটা তো জটিল কিছু বিষয় না। কানে চলে আসছে, কি কানে চলে আসছে? বেশিরভাগ সময় আমরা চাই আমাদের কানে এগুলো আসুক, সেই জন্য আসে উপহাস। তো শক্ত হয়ে যান না যে উপহাস করবো না, উপহাস শুনবো না। কেউ যদি অন্য কোনো ভক্তকে উপহাস করে আপনার সামনে, আপনি বলবেন, ক্ষমা করবেন। আমি তো সবসময় এই কথাটা বলি, ক্ষমা করবেন, আমি ভক্ত জীবনে নতুন, তো এইসব শুনলে আমার ভক্ত জীবনে বিঘ্ন ঘটে, কিছু মনে করবেন না। কেন এই বলার সাহস থাকে না আমাদের? অসুবিধাটা কোথায়? বা অনেক সময় শুনতে হয়, এমনভাবে শুনুন যে বলছে না সে পুরো নিরুৎসাহিত হয়ে যাবে, একে বলে কিছু লাভ নেই। সাধারণত কেউ যখন কারুকে উপহাস করে এবং কারুকে যখন বলে, সে চায় যাকে বলছি সে উৎসাহের সাথে বলুক, আর সে বলবে, ও তাই, তুমি শুনো, আরে এটা তো কিছুই না, আমি তো আরও কিছু জানি। বাস আগুনে ঘি ঢাললো। এমন করে শুনুন যে ও কোনোদিন আপনাকে বলবে না।
টপিক পাল্টে দেন, ওর কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ুন, ওর কথা শুনতে শুনতে বলবে মানে এমন করে আচরণ করছে আর বলবে না, একে বলে লাভ নেই, একে রস পাওয়া যাচ্ছে না। তো প্রজল্প কেন করে? রস পাওয়ার জন্য। যেখানে রস নেই সেখানে প্রজল্প নেই। ধরুন আপনি কারোর সাথে কথা বলছেন, যে আপনাকে কোনো পাত্তাই দিচ্ছে না, সে আপনাকে কেন বলতে যাবে? আর একটা জিনিস দেখবেন, কে আপনাকে বলতে আসে, যাকে আপনি পাত্তা দেন, জানে এইখানে বললে একটা রস থাকবে, একটা বলে একটু আনন্দ, শুনেছিস কি হয়েছে, ব্যাস উনিও শুরু করলো, ইনিও শুরু করলো, মহাভারত শুরু হলো। বাবা, আমাদের জীবনে যা মহাভারত চলছে তার উপরে আরেকটা মহাভারত দরকার? একটু ভাবুন তো। আমি তো সবসময় রহস্য করে বলি, আমাদের জীবনে যা চলছে তার উপরে টিভি দেখার দরকার, টিভি সিরিয়াল দেখা দরকার? আমার তো মনে হয় না এ টিভি সিরিয়াল দেখা দরকার। যে নিজের জীবনেই একটা টিভি সিরিয়াল, কী দেখবেন টিভি সিরিয়াল? কান্নাকাটি, নিজের জীবনে কান্নাকাটি করেন না? ওটা দেখে শান্তি নেই। টিভিতে বসে বসে কান্নাকাটি দেখতে হবে, ঝগড়াঝাটি দেখতে হবে। বাংলা ভাষা উপহাস আমরা ভালো করেই জানি, কোনো দরকার নেই। মঞ্জু হাসিনী শ্যামা প্রিয় দেবীদাসী, আশা করি বুঝতে পেরেছেন আপনি। এটাই হরে কৃষ্ণ। রাইট, হরে কৃষ্ণ মাতাজি। বলুন, শোনা যাচ্ছে? হ্যাঁ, প্রণাম। প্রভু, আমার প্রশ্নটা হলো ঈর্ষা নিয়ে। দেখা যাচ্ছে যে আমি ঈর্ষা করছি না, কিংবা অন্য কেউ আমাকে ঈর্ষা করছে, যার জন্য যে ঈর্ষার কারণে আমার ভক্তি জীবনে সমস্যা হচ্ছে কিংবা কোনো দ্বন্দ্ব হচ্ছে, সেক্ষেত্রে আমার মনোভাবটা কেমন রাখা প্রয়োজন? আমার খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আপনি বলছেন আপনার মধ্যে ঈর্ষা নেই, অন্য কেউ ঈর্ষা করছে, খুব ভালো। আমি খারাপ ব্যবহার করবো না। কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি তাকে বোঝানোর চেষ্টা করব, একবার দুবার তিনবার চারবার ভগবানের কাছে প্রার্থনা করব। আমি ওনার প্রতি ঈর্ষা করব না। উনি যদি আমার প্রতি ঈর্ষা করে, আমি সরাসরি ওনার সাথে ভালো করে বোঝানোর চেষ্টা করব, অন্য কোনো সিনিয়র ভক্তকে দিয়ে বোঝানোর চেষ্টা করব। তারপর যদি দেখি ও বুঝছেই না, ও করেই যাচ্ছে, ভগবান ওর বিচার করবে। আমার তো এর মধ্যে ঢোকার দরকার নেই, প্রতিশোধ নেওয়ার দরকার নেই, হিংসা করার দরকার নেই। শান্ত মনে ভক্তি জীবন করে যান, আর বিভ্রান্ত হবেন না, নিরুৎসাহিত হবেন না। অনেকে অনেক কিছু বলবে, অনেক হিংসা করবে, ওই ফাঁদে পা দেবেন না। শান্ত থাকুন। হরে কৃষ্ণ। অচিন্ত লক্ষ্মী মাতাজি। মাতাজি শোনা যায় না? শোনা যাচ্ছে? এখন শোনা যায়। হরে কৃষ্ণ। প্রভু, প্রথমে থ্যাংক ইউ জানাচ্ছি এত অপূর্ব সুন্দর ক্লাসের জন্য। প্রভু, এই দশম স্কন্ধ যবে থেকে শুরু হয়েছে, আমি এটা আগে শুনেছিলাম, আসলে প্রভুপাদ অনেকবার আমাদের বলেছে আমরা যেন দশম স্কন্ধে না প্রবেশ করি। প্রশ্ন নয়, জাস্ট রিয়েলাইজেশন বলছি প্রভু। তো এখন আমি বুঝতে পারছি, আর আপনার এত সুন্দর ব্যাখ্যা প্রভু, মানে এর জন্য আমি আবার কৃতজ্ঞতা জানাই। তো যাই হোক, মানে এত যে সূক্ষ্ম বিষয়গুলো ভক্তি জীবনের, যেমন আপনি আজকে বললেন যে আমরা যেন হিংসা না করি। তো আমি এই যে এর আগের মাসটা যে গেল পুরুষোত্তম অধিক মাস, আমার ব্রতই ছিল এটা, যে আমার ব্যবহার আচরণ ক্রোধ মানে আর হিংসা কারোর সাথে করবো না। কিন্তু এত ডিফিকাল্ট আমার কাছে মনে হয়েছে প্রভু এটা করতে, যে মানে আমি প্রতি পদে পদে বুঝেছি। আর আমি সবসময় আশা করি আমি ভালো জব করব, কি করে প্রভু, মানে আমার এইগুলোই ঠিক হচ্ছে না। মানে এত রেগে যায়, এত হিংসা করি সবকিছুতে।
তো আর এইখানে আগে তো ভাবতাম যে গোলক বৃন্দাবনে মনে হয় যেতে পারবো, কিন্তু এখানে তো এসে মনে হচ্ছে অসম্ভব ব্যাপার এটা। ব্রজবাসীদের যে মনোভাব আর আমার স্থিতিটা আমি বুঝতে পারছি, মানে আমার অবস্থানটা আমি জাস্ট বুঝতে পারছি। আর এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই আপনার কাছে যে আপনি এত সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন, মানে প্রত্যেকটা জিনিস। এর জন্য থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অচিন্ত লক্ষ্মী মাতাজি আমাকে একটু উৎসাহিত করছেন। যোগ্য নই আমি, আমি তো প্রভুপাদের আচার্যগণের গুরু মহারাজের কথা শুধু পুনরাবৃত্তি করছি। পরীক্ষিত মহারাজের জীবনের শেষ কয়েকটি মুহূর্ত গুরুদেব সুখদেব গোস্বামী পূর্ণরূপে ওনার শিষ্যকে তৈরি করছেন ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য, যাতে কোনো পিছু টান না থাকে। সেই প্রসঙ্গে এই সমস্ত বিষয় আসে। আর উপহাস না করা, কোনো ভক্তকে হিংসা না করা, তো ভগবত ভক্তিতে উন্নতি করার জন্য চাবিকাঠি। ভগবত ভক্তি যে এত সহজ না, এটা ভক্তি জীবনে প্রবেশ না করলে বোঝা যাবে না। অনেক কিছু আমরা ত্যাগ করতে পারি, টাকা পয়সা পদ অনেক কিছু ত্যাগ করতে পারি, কিন্তু হিংসাকে ত্যাগ করা এটা ভয়ঙ্কর কঠিন, ভয়ঙ্কর কঠিন। কিন্তু নিরুৎসাহিত হওয়ার কোনো স্থান নেই আমাদের জীবনে। হ্যাঁ কঠিন, সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য স্বীকার করে আমরা এগিয়ে চলব, আমাদের চেষ্টা করে যেতে হবে। হ্যাঁ অনেক কঠিন, এবং দেখবেন আমরা যত ভক্তি জীবনে এগোবো বিষয়টি আরও কঠিন হবে। এটা কিন্তু আমি আগে অনেকবার বলেছি, যত আমরা এগোবো আরও কঠিন হবে আমাদের। সেই জন্য এখন থেকে আমরা প্রস্তুত আমরা নিচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে যে এইগুলো নিয়ে আমরা যত আলোচনা করব, এই সমস্ত বিষয়, তত আমরা সতর্ক থাকবো, তত সচেতনতা বৃদ্ধি পাবে আমাদের। সেই জন্য নিত্যম ভাগবত সেবায়া, সেই জন্য নিত্য ভাগবত শ্রবণ করা উচিত। তো আসুন আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি কিভাবে আমরা এগোবো ভক্তি জীবনে। আবার আপনাকে ধন্যবাদ, আপনি মাঝে মাঝে আমাকে উৎসাহিত করেন। আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু আপনাদের আশীর্বাদ, আপনারা অনেক সহ্য করেন আমাকে, এই নিয়মিত ক্লাসে আসেন। আমি দেখেছি 1 মাস 1.5 মাস ক্লাস বন্ধ থাকে, যেই দিনকারই শুরু হয় সমস্ত ভক্তরা আসেন। অনেক বছর ধরে হয়ে আসছে, আপনারা আসছেন, সহ্য করছেন, আমাকেও শেখাচ্ছেন কী করে হিংসা করতে নাই, পরিহাস করতে নেই। আপনাদের দেখে উৎসাহিত পাই আমি। হরে কৃষ্ণ। ওকে, আজকের লাস্ট প্রশ্ন পূজারিণী রয়। হরে কৃষ্ণ, মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে আমার বিনম্র প্রণাম প্রভু। প্রভু আমার প্রশ্ন হচ্ছে যে আমি বুঝতে পারছি যে অপর ব্যক্তি আমার সাথে হিংসা করছে, হ্যাঁ, কিন্তু আমি এটা কেন বুঝতে পারছি? আমি তো এটা মনে করতে পারি যে এটা ভগবানের, এটা আমার কোনো মানে পূর্বজন্মের কোনো কর্মফল, তাই ওই ব্যক্তি আমার সাথে হিংসা করছে। কিন্তু আমি এটা বুঝতে পারার পরেও আমি এটা না মনে করে আমি ভাবছি ও আমার সাথে হিংসা করছে। এটা আমি কেন বুঝতে পারছি? মানে আমার মনে কি হিংসা আছে তার জন্য আমি বুঝতে পারছি যে ওই অপর ব্যক্তি আমার সাথে হিংসা করছে, নাকি এটা ভগবানের কৃপা যে আমায় বোঝাচ্ছে যে ওই ব্যক্তি হিংসা করছে, ওর সাথে ডিস্টেন্স মেনটেন করতে। এটা আমি কেন বুঝতে পারছি বাবু যে ও আমার সাথে হিংসা করছে? না আমার মনে হিংসা থাকার কারণে আমি এটা বুঝতে পারছি কি প্রভু? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
তা আমি এই বিষয়ে আমরা অলরেডি আজকে আলোচনা করেছি। কেউ যদি আপনার যদি মনে হয় কেউ আপনাকে অন্যভাবে দেখছে, হিংসার চোখে দেখছে, আপনি ওকে সম্মানের চোখে দেখুন। একবার দুবার নিজে ট্রাই করতে পারেন, অন্যকে দিয়ে ট্রাই করতে পারেন যাতে মনোভাবটা না থাকে। তারপরেও যদি দেখছেন করেই যাচ্ছে, শান্ত হয়ে যান না। ভগবানের আশীর্বাদ আপনি যেগুলো যেগুলো বললেন ওইগুলো ভাবুন, অসুবিধা কোথায়। আমার মূল বিষয় হচ্ছে কি, আমাদের এখন একটু সতর্ক হতে হবে। ভক্তি জীবন নিয়ে এগোতে হবে। সারাদিন সারা জীবন এইসব নিয়ে ভাববো, কে আমাকে হিংসা করছে, আমি কাকে হিংসা করছি, কে আমার থেকে বেশি পাচ্ছে, কে আমার থেকে কম পাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এইটা নিয়ে আর কতদিন ভাববো? বাদ দেন না এসব। ভগবানকে নিয়ে থাকুন, সেবা নিয়ে থাকুন। পরচর্চা পরনিন্দা বাদ দিয়ে একটু শান্তভাবে একটু হরিনাম করি, একটু জপ করি, একটু শান্ত হই আমরা। একটু সারাদিন এইসব নিয়ে ভাবার দরকার নেই। আপনাকে কেউ দেখলো, হরে কৃষ্ণ বললো না, তার মানে কেউ আপনাকে হিংসা করে? একটু ভালোভাবে ভাবুন না যে উনি হয়তো একটু ব্যস্ত আছে বা কিছু একটা ব্যাপার থাকতে পারে, সেজন্য আমাকে হরে কৃষ্ণ বললো না। ঠিক আছে, আমি হরে কৃষ্ণ বললাম। আমার দিকে তাকে দুইজনে কথা বলছে, তার মানে কি আমার সম্বন্ধেই বলছে? তো আমার দিকে তাকে তারা তো নিজেদের ভিতরে আলোচনা করতেই পারে। সব কিছু আত্মকেন্দ্রিক হওয়ার দরকার নেই। তো সবাই সারা বিশ্ব আমাকে নিয়ে ভাবছে, নাও তো হতে পারে। আর কোনো কাজ নেই ওনাদের, আমাকে নিয়ে কথা বলবে, আমাকে নিয়ে ভাববে। শান্ত হয়ে যান একটু, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। আশা করি আমরা আবার কালকের ক্লাস করতে পারবো।